আজকে দেখছেন আমার মা মনসা আজকের দশম দিন এবং দশম দিনে আজকে আমরা সমাপনের মহাপ্রসাদ বিতরণ করে সকাল থেকে আমরা আজকে মাকে বিসর্জন দিয়ে দিতাম এবং আজকে সকল যারা ভক্তরা আছেন ওনাদেরকে ধন্যবাদ। আমি কমিটির সভাপতি হিসাবে আমার কমিটির সকল সদস্য এবং এই ডাকলাচড়া এবং আমাদের লালামুখ এবং এই নিয়ার বাই যারা আমাদের এই নৌকা পূজা করায় সহযোগিতা করেছেন, আমাদের কাটার ভাই, পুলিশ প্রশাসন, আমার ভলেন্টিয়ার ভাই, আমার ভিডিপি ভাই, কালাচড়া আইসি, লালার ওসি সাহেব এবং সাংবাদিক বন্ধুরা এবং যারা দোকানপাট দিয়েছেন এবং মার যারা মনসার পুঁথি পড়ে গিয়েছেন এবং যারা কীর্তনী করেছেন, আমার যে পূজারী আছেন, আমাদের কমিটি যারা বসে আমাদের বাইকিং করছেন এবং কারেন্ট যারা আমাদেরকে কারেন্টে সহযোগিতা করেছেন, সকলকে যারা এই পূজায় আয়োজনে আমাদেরকে সাহায্য করেছে আমাদের কমিটিকে, আমি কমিটির সভাপতি হিসাবে ওদেরকে অশেষ ধন্যবাদ জানাই। কি ওনারা যদি সহযোগিতা না করতেন তাহলে আমাদের এত বড় পূজা আমরা যে মা মনসার সাথে 108 দেবী দেবতার পূজা নিয়ে আমরা করতে সক্ষম হতাম না। সুতরাং আগামী দিনের ওনাদেরকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা রইল, যারা ওনারা এভাবে আয়োজন করে থাকেন এবং আমরাও ওনাদের সাথে থাকবো এবং ক্ষুদ্র আমাদের যে সহযোগিতা করে থাকবো। এবং আরেকটা জিনিস, আজকে আমাদের লোকপ্রিয় এবং জনপ্রিয় এবং সকলের প্রিয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে আমার অন্তরস্থল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকের এই শুভ জন্মদিন ওনার এই দিন হোক যাহাতে মা কামাখ্যা ওনাকে যে আসামের গদ্দিতে বসাইছেন, এই স্বপ্ন আসামবাসীর ছিল কি ওনাকে সিএম হিসেবে দেখার এবং উনি বসার পর থেকে আমার আসামে যে ডেভেলপ হয়েছে এই উন্নয়নের ধারা এভাবে উনি আগুয়ে যান এবং আজকে আসামে নেতৃত্ব করছেন। আমরা আগামী দিনে ওনাকে ভারতের এক সশক্ত নেতা হিসেবে দেখতে চাই এবং আমাদের আসামের অসমীয়াদেরকে উনি উন্নত করেছেন। আমরা ভারতবাসীকে এভাবে উন্নত করার ওনাকে ঈশ্বর যেন শক্তি দেন। এই দিনে আমি মার মনসার কাছে আমি এই কর্যের প্রার্থনা করবো যে আমাদের মুখ্যমন্ত্রী আরও যেন শক্তি নিয়ে মার আগবাড়ে যান এবং লোকের যে জনসভায় আছেন উনি নিয়োজিত থাকেন এবং আমাদের আসামকে এবং ভারতকে আগুয়ে যান। নমস্কার। আনন্দিত। আমি অনেক শুনেছি নৌকা পূজার কথা, কিন্তু আমি কখনো দেখার সৌভাগ্য হয়নি। আজকে আমি গাগড়াচড়ায় এসে সামনে এবং মাকে দর্শন করলাম, ওনাকে প্রণাম করে আশীর্বাদ নিলাম এবং উৎসব তাকেই বলে যেখানে এসে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ হয়, দেখা হয়, সেটাই উৎসবের মেইন উদাহরণ। তাই এখানে এসে আমি আমার বিশ্বজিৎ কৈরিদাকে পেলাম, ওনাকে অনেক ছবি দেখেছি, কাট আউট দেখেছি, কিন্তু আমার সাথে কোনোদিনও ফিজিক্যালি ওনার পরিচয় নেই। মার আশীর্বাদ নিতে এসে আমি বিশ্বজিৎটার সাথেও আমার পরিচয় হলো, দেখা হলো, অনেক ভালো লাগলো এবং এই কমিটি যারা এই পূজার আয়োজন করেছে এবং এই কমিটির সভাপতি এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই। এত বড় উৎসবকে এত সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব নয়, তাই আমি তাদেরকেও প্রণাম জানাই যারা এই আয়োজন করেছেন এবং মাকে প্রণাম জানিয়ে আমি